নমস্কার বন্ধুরা, আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে মা রাত্রে রুটি করার জন্য আটা মেখে রেখেছিল। তার থেকে আমি মোটামুটি 2টো রুটি হবে এমন আটা নিয়েছি। নিয়ে সেই আটাটা দিয়ে পাতলা করে অল্প অল্প আটা দিয়ে একদম রুটির মতো একটা বড় গোল বেলে নিলাম। এই রুটিটা দিয়েই আজকে সন্ধ্যার স্ন্যাক্স বানিয়ে নেব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব সামান্য তেল দিয়ে এই স্ন্যাক্সটা বানাবো, যাতে এটা খেতেও হেলদি হয় এবং এর টেস্টও দুর্দান্ত হবে। রুটিটা বেলার পর এভাবে লম্বালম্বি আগে কেটে নিয়ে তারপর আড়াআড়ি কেটে নিতে হবে। সাইডের যে অংশগুলো সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। এইভাবেই সমস্ত রুটিটা এরকম চৌকো চৌকো করে কেটে নিয়ে এক একটা টুকরো নিয়ে প্রথমে এরকম কোনাকুনিভাবে 2 মুখ আটকে দিতে হবে। তারপরে অপর দিকে আরও 2 মুখ এভাবে কোনাকুনি আটকে দিতে হবে। এইভাবেই সমস্তগুলো গড়ে নিলাম। এগুলো করতে কিন্তু খুবই কম টাইম লাগবে, যেহেতু এইভাবে বড় রুটি করে চৌকো করে কেটে নেওয়া হয়েছে। তারপর এগুলো করতে একদমই টাইম লাগবে না। এইভাবেই সমস্তটা গড়ে নিয়ে তারপর একটা বাটির ভিতরে জল দিয়ে, জলটা ফুটে উঠলে তার ভিতরে সামান্য একটুখানি রিফাইন তেল দিয়ে তারপর এই আটার ফুলগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। এইভাবে সমস্ত আটার ফুলগুলোকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এগুলোকে ফুটিয়ে নিতে হবে। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে এগুলোকে কিন্তু একটুখানি নেড়ে নিতে হবে। দেখতে হবে যাতে এটা তলায় জড়িয়ে না যায়। যখন এটা কুক হয়ে যাবে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, এর কালারটা কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এইবার কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তাতে সামান্য তেল দেয়া হলো। আগেই বলেছি এই স্ন্যাক্সটা কিন্তু সামান্য তেলে বানানো হবে। মাত্র 1 টেবিল স্পুনের মতন এখানে রিফাইন তেল গরম করে তার ভিতরে দিয়ে দেওয়া হলো কিউব করে কেটে রাখা একটা ছোট ক্যাপসিকাম। প্রথমে ক্যাপসিকামটা দিয়ে মোটামুটি একটু হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি ক্যাপসিকাম ভাজা হয় তাহলে ক্যাপসিকামের ভিতরে একটা ক্রাঞ্চিনেস থাকবে। তারপর ক্যাপসিকামটা বেশ কয়েক সেকেন্ড ধরে একটুখানি ভেজে নিয়ে যখন গায়ে হালকা একটু কালার চলে আসবে তখন আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা 2টো রসুন। এর ভিতরে কিন্তু আর কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। ক্যাপসিকামটা সরিয়ে নিলে তলা থেকে অল্প একটুখানি তেল বেরিয়ে আসবে। সেই তেলের ভিতরে রসুনটাকে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। তারপর এগুলো ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে এভাবে কেটে এর ভিতরে দিয়ে দেওয়া হলো। সমস্ত সবজিগুলোকে কিন্তু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে কিন্তু সবজির থেকে জলও বেরিয়ে আসতে পারে। হাই ফ্লেমে ভাজলে সবজিগুলো ভিতর থেকে ক্রাঞ্চি থাকবে এবং এর ভিতর থেকে কোনো জল বেরিয়ে আসবে না। এবার দেখুন এগুলোতে হালকা লালচে রং ধরে এসেছে। এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা লঙ্কাগুলোকে আমি একটু চাইনিজ কাটের মতো করে কেটেছি। তারপর লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়ে দেবেন। আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটোটা একদম শেষে দিতে হবে, যখন সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। না হলে কিন্তু টমেটোর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে এবং টমেটো গলে মিশে যাবে। সেজন্যই শেষে দেওয়া হলো, যাতে টমেটোটা এরকম আস্ত থাকে এবং এর সুন্দর কালারটাও বজায় থাকে। তারপর সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর যখন সবজিগুলো বেশ একদম নরম হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা শেষে দিলে সবজির থেকে কিন্তু আর কোনো জল বেরোনোর ভয় থাকবে না। তারপর নুনটা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার আটার ফুলগুলোকে দিয়ে দিতে হবে। আটার ফুলগুলো জল ঝরিয়ে নিয়ে রাখা ছিল। এইবার আটার ফুলগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হলো। দিয়ে এই সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটার ফুলগুলো সবজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতন সয়া সসটা দিলে কিন্তু এর ভিতরে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তেমন একটু টকটক হবে। তারপর
এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। যেহেতু সয়া সস ব্যবহার করেছি সেজন্য কিন্তু চিনিটা দিতে হবে, না হলে কিন্তু এটা টকটকই হবে। আর সয়া সস দেওয়ার ফলে এটা বেশ একটু মাখো মাখো হবে। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, সমস্তটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যখন এটা বেশ এরকম একদম শুকনো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে নামিয়ে প্লেটে তুলে আমি সার্ভ করে দিচ্ছি। সন্ধ্যাবেলায় চটজলদি আটার এই স্ন্যাক্সটা কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বয়স্ক, কারণ এটা যেমন নরম তেমন টেস্টি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন। আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।